হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে দেখো, দিদিদের বাড়ি এসেছিলাম। তো এখানে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি। এখন আমরা একটু বেরু করতে যাব। তো এই যে দেখো, গাড়ি এসে গেছে, তো গাড়িতে করেই সবাই যাব। আর দেখো এখানে চলে এসেছি। এখানে দিদিদের বাড়ির কাছাকাছি যে একটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো সেম টু সেম একদম খুবই সুন্দর একটা মন্দির আছে, সেখানেই ঘুরতে এসেছিলাম। আর শীতকালে বিশেষ করে দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে ভরে ওঠে পুরো চারিদিকটা। এতটাই সুন্দর যে বলার না। ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না, এতটা সুন্দর। কত রকমের যে ফুল আছে, ফুলের গাছ দেখার মতো। এখানে দেখো ভোলে বাবার এই যে মন্দির আছে, না রাধা গোবিন্দ মনে হয়, না ভোলে বাবা, যাই হোক। তো ওখান থেকে দেখো এখানে সব এত সুন্দর জায়গাটা যে যত প্রশংসা করব তাও কম পড়ে যাবে। আর তার মধ্যে দেখো আমার মেয়ে রাগ হয়েছে, কারণ গোটাটা ওকে কোলে করে নিয়ে যেতে হবে। আর কোলে করে নিয়ে যেতে পারি বলো সব সময়? এত বড় একটা মন্দির, এত বড় জায়গা, একটু ঘুরে ফিরে তো দেখব। আর সবাই বলছে যে ও একাই মাত করে রাখছে পুরো, এতটাই বদমাইশ করছে, কি বলবো বদমাইশি। আর ফুলগুলো দেখো কি সুন্দর, কি সুন্দর, কত রকমের কত কালারের যে ফুল এগুলো হয় জানতামই না, মনে হয় এত সুন্দর। এখানে অনেক রকম কালারের গোলাপ ফুল আছে, এখানটা পুরোটাই শুধু গোলাপ ফুলের দিকটা। আর এই যে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের ভিতরটা তো ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই। তো বাইরে আশপাশ সব জায়গায় ভিডিও করা যাবে, শুধু জগন্নাথ দেবের মন্দিরটার ভিতরটাও ভিডিও করা যাবে না। তো এই যে বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে সব মন্দিরগুলো ঘুরলাম, একটু রিলস বানালাম, ভিডিও করলাম, খুব খুব মজা করেছি। আর এই যে দেখো এটা লক্ষ্মীজির মন্দির। এই যে দেখো ধানের দিয়ে কি সুন্দর একটা ঝুমার বানানো আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কত সুন্দর দেখো, এখানে দেখো কত রকমের ফুল, ফোনে আমার মেমোরি ফুল হয়ে গেছে, এত ভিডিও বানিয়েছি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখানে জগন্নাথ দেবের মুখটা যে গাছের মধ্যে ফোটানো আছে, তো কত সুন্দর লাগছে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, তো সামনে থেকে পরিষ্কার ভালোভাবে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা। রাত্রে নাকি আরও সুন্দর লাগে লাইটগুলো জ্বললে। আর তারপরে দেখো মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি, এখানে জগন্নাথ দেবের ভোগ দিচ্ছিল, তো এটা খেলাম খিচুড়ি। খেয়ে তারপরে হাত ধুয়ে আবার বাড়ি আসবো। এই যে দেখো মেয়ে আবার বায়না করতে আরম্ভ করেছে, আবার ওখান থেকেও যাবেই না। তো যাই হোক, এখান থেকে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে আমরা আবার আরেক জায়গায় যাব বলে বেরিয়ে পড়ছি। এই যে দেখো আমরা সবাই বেরিয়ে পড়ছে এখান থেকে অন্য আরেক জায়গায় যাব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা, আর এই ফুলের বাগানের মতো এত সুন্দর জায়গাটা কীরকম লাগছে কিন্তু জানাতে ভুলবে না। এই যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে। দেখো ক্ষীরচূড়া গোপীনাথ মন্দির, এখানে নাকি ক্ষীর চুরি করে নিয়ে এসে দিয়েছিল, তো সেই কারণে এখানে নাকি ক্ষীরচূড়া গোপীনাথ মন্দির নামে এখানে প্রচলিত আর কি। তো এখানে এত ভিড় আর প্রচুর বৈষ্ণব এসেছে। আর সব জায়গায় সত্যি বলছি এতটা সুন্দর। আর এই যে দেখো মন্দিরটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে সব বেশিরভাগই সবই বৈষ্ণবে, যে দেখতেই পাচ্ছ। তো যেহেতু কৃষ্ণেরই আর একটা রূপ, আর এক এর জায়গা, তো সেখানে তো স্বাভাবিক বৈষ্ণব আসার কথা, তো স্বাভাবিক বিষয়। তো আমাদেরও সত্যি বলছি খুবই ভালো লাগছিল। আর ভিতরে মন্দিরটায় ঢুকে না জাস্ট মনে হচ্ছিল নেশা হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। চন্দনের গন্ধ, তুলসী যে গাছের যে একটা গন্ধ, এতটাই সুন্দর, মনোমুগ্ধকর একটা যে গন্ধ বলে, সেটা এত সুন্দর যে বলার না। তারপরে এখান থেকে দেখো আমরা আর একটা এদিকে শিব মন্দির, সেটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটাই দেখতে পাইনি। তারপর সবগুলোই দেখেছিলাম। আর খুবই সুন্দর জায়গা। তারপরে এদিকে আবার একটা ক্ষীরচূড়া গোপীনাথ দেবের একটা পুকুর আছে, সেটাও দেখলাম। আর এখানে দেখো অনেক করে দেওয়া আছে সেগুলো।
মানে সবই দেখছিলাম ঘুরে ঘুরে, আর সব ঠাকুরের তো নাম পড়তে পারছিলাম না। তো এই মুহূর্তে আমি ভুলেও গেছি, তখন বলেছিল আর কি দিদি যে কোনটা কী ঠাকুর। তো যেহেতু সব উড়িয়া ভাষায় লেখা আছে, তো পড়তে তো পারছিলাম না কিছুই, যেহেতু উড়িয়া ভাষা জানি না আমরা। তো যেগুলো বলে বলে দিচ্ছিল সেগুলো তখন শুনেছিলাম, এখন মনে করতে পারছি না সব কথা। তো যাই হোক, এখানে দেখো তুলসী মঞ্চ একটা রয়েছে, আর খুবই সুন্দর, মানে খুবই সুন্দর জায়গা, প্রচুর লোকের ভিড়ও হচ্ছে। আর যেহেতু একটা নামকরা জায়গা, তো স্বাভাবিক হওয়াটাও। আর এই যে দেখো, এই যে পুকুরটা, এইটার কথাই বলছিলাম, জল দেখো পুরো শুকিয়ে গেছে। এই যে হালকা চকচক করছে, এইটুকুই জাস্ট জল অবশিষ্ট আছে, পুরো শুকিয়ে গেছে। দেখো এখান থেকে চলে এসেছি, এখানে যে 9টা গ্রহ, যে গ্রহ দেবতা, তো সেই দেবতাদেরই এখানে মূর্তি রয়েছে, আর উপরের দিকে নামগুলো লেখাও আছে। তো কোনটা কোন গ্রহ সেগুলো লেখা আছে, তখন পরে